মুন্সির হাট গ্রাম বাংলার ঐতিহাসিক একটি বাজার। আর এই বাজারের বেচা কিনা কিরকম, কি কি পণ্য পাওয়া যায় এই বাজারে, সপ্তাহে কিবারে কিবারে হাট মিলে, এই বাজারের ঐতিহাসিক সৌন্দর্য তুলে ধরবো আমি আপনাদের মাঝে। আর আমি বাসা থেকে রওনা দিলাম মুন্সির হাটের উদ্দেশ্যে। আর আমি ফাইনালি কিন্তু চলে আসলাম মুন্সির হাট বাজারে। আজকে কিন্তু অনেক ঠান্ডা পড়ে, তাই আমি হুডিটা পরে নিলাম। মুন্সির হাট বাজারটি কিন্তু একটি চৌরাস্তার সংলগ্ন স্থাপিত হয়েছে। প্রথমত আমি কিন্তু চলে যাব এখন মাছ বাজারে, আর দেখবো কি কি মাছ এই বাজারে উঠেছে আজকে। এখানে পাঙ্গাস মাছ, ইলিশ মাছ দেখা যায় এবং রুই মাছ দেখা যায়। পুষ্কনির নদীর বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে। আর গ্রামের বাজারে কিন্তু নদীর টাটকা মাছ পাওয়া যায়। মুন্সির হাট বাজারটি কিন্তু অনেক বড়। আর এই মুন্সির হাটটি রয়েছে চরপেশন উপজেলায় দুলারহাট থানার আওতাভুক্ত রয়েছে এই বাজারটি। আর আমি এখন চলে যাব শাকসবজির বাজারে। শীতকালে মৌসুমে গ্রাম বাংলার বাজারে বিভিন্ন ধরনের কাঁচামাল উঠে থাকে। তার মধ্যে রয়েছে সিম, আলু, বেগুন, করলা, কাঁচামরিচ, ভেন্ডি, লাল শাক, পুঁই শাক, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, কুমড়া, লাউ, আরো বিভিন্ন ধরনের তরকারি পাওয়া যায়। এই বাজারটি সপ্তাহে 2 দিন হাট মিলে, শুক্রবার এবং সোমবারে। গ্রামগঞ্জের বাজারে সপ্তাহে কিন্তু 2 দিন হাট মিলে। আর সব মানুষ কিন্তু এই হাটের জন্য অপেক্ষা করে বাসার জন্য বিভিন্ন জিনিস কেনার জন্য। কেউ আসছে বাজার করার জন্য, আবার কেউ বাজার করে বাসার জন্য নিয়ে যাচ্ছে। গ্রামগঞ্জের বাজারে সন্ধ্যার পরে কিন্তু জমজমে হাট মিলে। গ্রামগঞ্জের হাট বাজারে সাফরিরা বিভিন্ন ধরনের সাপ দিয়ে খেলা দেখিয়ে থাকে, মানুষকে আনন্দ দিয়ে থাকে এসব সাপ বেজির খেলা দেখিয়ে। মূলত তারা ওষুধ বিক্রি করার জন্য এসব সাপের খেলা দেখায়। গ্রামের হাতে কিন্তু বাহিরে হকাররা বিভিন্ন ধরনের পোশাক বিক্রি করে থাকে। মুন্সির হাট বাজারের সাথে কিন্তু একটি প্রাইমারি হাই স্কুল রয়েছে। এখন আমি চলে যাব সেই হাই স্কুল প্রাইমারির কাছে। হাই স্কুলের মাঠটা কিন্তু অনেক বড়, যা ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য একটি উপযুক্ত মাঠ।